দ্বিতীয় যাবে একদম আপনি দীর্ঘদিনের আপনার লড়াইয়ের অভিজ্ঞতা, আপনার ব্যাটেলফিল্ডের অভিজ্ঞতা আপনার কাছে ফ্র্যাঙ্কলি জানতে চাইবো, কারণ আমরা দেখতে পাচ্ছি যে আর এক মাসের মধ্যেই বাংলাদেশ কার্যত বিদেশি শক্তির চারণ ক্ষেত্রে পরিণত হবে। সেটা কালকে থেকেও হতে পারে, যে পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশে যে কোনো মুহূর্তে এটা হতে পারে। এবং হলে সেক্ষেত্রে ওয়াকারুজ্জামানের যা পরিস্থিতি যেভাবে কোণঠাসা হয়েছেন, তার পক্ষে যে কোনোভাবে তাকে নিজেকে বাঁচানোটাই এখন মূল চ্যালেঞ্জ বলে অনেকে মনে করছেন। সাম্প্রতিক সময় ওয়াকারুজ্জামান রাশিয়া সফরে গেছিলেন, ফলে রাশিয়া তার স্বার্থ বাঁচাতে, রাশিয়া নিজের ভৌগোলিক অংশকে বাঁচাতে এবং ভারতের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ আমাদের স্বার্থ বাঁচাতে হবে। তাহলে কি রাশিয়ার তরফে ওয়াগনার গ্রুপ কি বাংলাদেশে প্রবেশ করতে পারে? ওয়াকারুজ্জামান কি সেই সহায়তা চাইতে পারেন? কারণ অন্যদিকে বৃহৎ রাষ্ট্রশক্তির বড় অংশের ফৌজ ইতিমধ্যে প্রবেশ করেছে, পাকিস্তানের সেনাকর্তারা প্রবেশ করেছেন। ফলে ওয়াকারুজ্জামান যেমনভাবে আমাদের রাফায়েল গিয়ে শেখ হাসিনার যে এয়ারক্রাফটকে এসকর্ট করেছিল, সেই ছবিকে আমরা আরও একবার দেখতে চলেছি। এখানে ওয়াকারুজ্জামানের ভূমিকাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীপ্তাংশবাবু। সত্যজিৎ বাবু, এখানে আইডিয়ালি দুটো সিচুয়েশন হতে পারে। একটা, আপনি যেটা সঠিকভাবে বললেন, এই যে গণ অভ্যুত্থান আবার বলছে সরাবে এবং সাহাবুদ্দিন চুপ্পিকে সরানোর জন্য একটা গণ অভ্যুত্থান, বিভিন্ন পার্টি, বিশেষ করে যে নতুন সিটিজেন ফোরাম পার্টি, সিটিজেন্স কি ন্যাশনাল পার্টি এবং জামাত একসঙ্গে জঙ্গি সংগঠন গিয়ে আবার এই বঙ্গভবনে গিয়ে উৎপাত করে প্রেসার দিয়ে প্রেসিডেন্টকে হাঁটাবার। দুটো আইডিয়াল সিচুয়েশন। একটা হচ্ছে যেটা আমরা দেখতে পাইনি বিগত দিনে, সেটা যদি ওয়াকারুজ্জামান, যাকে আপনি স্ক্রিনে দেখাচ্ছেন, তার যদি শক্তি থাকে, ইমিডিয়েট দ্য আইডিয়াল সিচুয়েশন বাংলাদেশের সাধারণ নাগরিক এবং বাংলাদেশকে যে ইকোনমিক কন্ডিশনে যাচ্ছে তাকে যদি বাঁচাতে হয়, এবং যে বিভিন্ন যে ফরেন অন্যান্য যে রাষ্ট্র যার চাপ বাংলাদেশের উপর আছে, তার থেকে যদি বাঁচাতে দেয়, নিশ্চিতভাবে ওয়াকারুজ্জামানকে এই বাংলাদেশের গণতন্ত্র ফেরাবার জন্য বৃহৎ বিষয়ে সেই শক্তিটা নিজের হাতে নিয়ে কন্ট্রোল নিতে হবে। আমি বলছি না এটা কু, বাট কমপ্লিট বাংলাদেশের কন্ট্রোল ওয়াকারুজ্জামানকে নিতে হবে। সেটা আপনি কু বলতে পারেন, সেটা ইমিডিয়েট 6 মাস আর্মি রুলের পর গণতন্ত্রের ফেরত এবং ইলেকশনে, যেটা বারবার ওয়াকারুজ্জামান যেটাকে বিশ্বাস করেন, অন্তত ক্যামেরার সামনে বারবার বলেছে, সেটা এক বিষয় হতে পারে, সেটা হওয়া উচিত। অথবা ইউনাইটেড নেশন এটাকে ডিস্টার্বড এরিয়া ঘোষিত করুক, কারণ বাংলাদেশে যেরকম ভাবে যে দিকে প্রবাহ যাচ্ছে এবং জঙ্গি সংগঠন, তারপর এই রোহিঙ্গাদের ঝামেলা এবং ভারতের যে উত্তর পূর্ব 7টা রাজ্যে প্রবলেম হতে চলেছে এবং মণিপুরে হবেই, আমরা জানি যেভাবে রিসোর্সেস পৌঁছচ্ছে, অস্ত্রশস্ত্র পৌঁছানো হচ্ছে, সেই জায়গায় ইউনাইটেড নেশন ভারতেরও উচিত ডিপ্লোম্যাসিতে চাপ দিয়ে এটাকে ডিস্টার্ব এরিয়া করে ইউনাইটেড নেশনের পিস কিপিং ফোর্স ঢুকিয়ে দেওয়া। সেই কারণেই দীপ্তাংশবাবু একটি ছোট আপনাকে বিরত করবো, সেই কারণে কি সেনাপ্রধান